সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই তোমরা ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি শিক্ষার এই ক্লাসে আজকে মূলত আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের পার্ট সি নিয়ে আলোচনা করব। পার্ট সিতে মূলত থাকবে আমাদের গ্রামার আইটেমগুলো। ইতিমধ্যে পার্ট এ এবং পার্ট বি আলোচনা করে দিয়েছি। সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা স্কলার একাডেমি ফর অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ওখানে দেখো প্লে লিস্টে গিয়ে সব টিউটোরিয়াল একসাথে দেওয়া আছে। এবং পার্ট এ তে মূলত আমাদের দুইটা আনসিন থাকবে, পার্ট বি তে মূলত পয়েমস থেকে আমাদের 10 মার্কস থাকবে, এবং পার্ট সি তে আমাদের গ্রামার অংশ। এই সব টিউটোরিয়াল তোমরা পাবে আমাদের স্কলার একাডেমি ফর অল চ্যানেলটিতে। আমাদের প্রত্যেক শ্রেণীর বিভিন্ন বিষয়ের কন্টেন্ট এবং বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এই চ্যানেলটিতে করে দেওয়া হচ্ছে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। এবং এই যে পিডিএফটি দেখে এখানে পড়ানো হচ্ছে সেই পিডিএফটি তোমরা যদি পেতে চাও তাহলে আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া এই ভিডিওর কমেন্ট বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আমাদের আজকে মূলত গ্রামার পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ গ্রামারে তুমি যদি ভালো থাকো তাহলে তুমি পুরো মার্কসই পেতে পারো। এখানে 4 নম্বর যেটা প্রথম প্রশ্নটা, এখানে তোমাদের আসবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব তো তোমরা পারবা, অর্থাৎ ভার্বের কোন ফর্মটা এখানে বসবে। এখন রাইট ফর্ম অফ ভার্ব যদি ভালো তুমি পারতে চাও তাহলে তোমাকে অবশ্যই টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখানে যেটা দেওয়া আছে, এখানে তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে। মূলত প্যাসেজের কিছু কিছু জায়গায় তোমাকে শূন্যস্থান আকারে একটা শূন্যস্থান থাকবে এবং একটা ভার্ব ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে। আসলে ওই ভার্বটার কোন রূপটা বসতে হবে, অর্থাৎ রাইট ফর্মটা এখানে তোমাকে বসাইতে হবে। যেমন আছে, ফুটবল ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, ইট ড্যাশ অ্যারেঞ্জ বিটুইন টু টিম। এখানে অ্যারেঞ্জ মানে কি, আয়োজন করা হয়। প্রত্যেকটা ভার্বের এখানে অ্যারেঞ্জ আছে, এটার কোন রূপটা বসবে। তাহলে এটা সাধারণত প্যাসিভ ভয়েস হবে, ইট ইজ অ্যারেঞ্জড, এটা আয়োজন করা হয়ে থাকে। হ্যাঁ, ইট ইজ অ্যারেঞ্জড হবে, ঠিক আছে। উত্তরটা আমরা কিন্তু দিয়ে রেখেছি এখানে তোমাদের সুবিধার্থে। তারপর আছে কন্টেইন, টু টিম কন্টেইন হয় না, টু টিম কন্টেইনিং 11 প্লেয়ার্স, অর্থাৎ দুটো দলেই 11 জন করে টিমের সদস্য নিয়ে কন্টেইনিং হবে এখানে, ঠিক আছে, এটা কন্টেইনিং। তারপরে দি ক্যাপ্টেন অফ বোথ টিম, এখানে লিড, আর এখানে প্রেজেন্ট ফর্মে আছে দি ক্যাপ্টেন্স অফ বোথ টিম লিড। লিড মানে কি, পরিচালনা করে, লিডই হবে এখানে। দিস ড্যাশ আছে এখানে, দিস ইজ হয়, ঠিক আছে। কারণ ইজ হবে কেন, এটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট টেন্সে লেখা আছে, তাই না। মোস্ট এক্সাইটিং এন্ড এনজয়েবল গেম ওভার প্লেইড অ্যাক্রস দ্য, সারা পৃথিবীতে যত ধরনের খেলা আছে তার মধ্যে এটা হচ্ছে মোস্ট প্লেইড হয়ে যাবে এখানে, প্লেইড। ইট ইজ, ইট ইট ইটস, ইট রান আছে, ইট রানস হবে, তাহলে ইট রানস হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে রানস হয়ে গেছে। তারপর ইন্টারভেল অফ দ্য টাইম, টাইম ইজ ওভার, সময় যখন শেষ হয়ে যায়, ঠিক আছে। এরপরে কি হয়েছে, উইদিন ইন্টারভেল, মাঝখানে একটা বিরতি থাকবে। এনি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ বিটুইন টু, এনি ফুটবল টুর্নামেন্ট, যে কোনো ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জড, আয়োজন করা হয়ে থাকে, পাস্ট ফর্মে হবে আর কি এটা। হ্যাঁ, প্যাসিভ ভয়েস টেন্সে হবে আর কি। বিটুইন টু স্ট্রং টিমস, এখানে হবে ক্যান বি এক্সাইটিং, এখানে দুটো শক্তিশালী দলের মধ্যে যদি খেলাটা হয় তাহলে এটা মেবি এক্সাইটিং। দি রেজাল্ট রিমেইন অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল টু এন্ড, অর্থাৎ শেষ না পর্যন্ত এটার রেজাল্টটা অনুমান করা যায় না। এখানে রিমেইন আছে, তাহলে রিমেইন থেকে কি হয়ে যাবে, রিমেইনস হয়ে যাবে, মানে এটা প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে এখানে এসটা যোগ হয়েছে। তাহলে এরকম রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো। এরপরে পাঁচে কি আসবে, পাঁচে মূলত আসবে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে এখানে, 5টা সেন্টেন্স তোমাদের জন্য দেওয়া আছে। এখন তোমাকে বলছে এটা কোন টেন্সের, প্রত্যেকটা কোন টেন্স সেইগুলো লিখতে হবে তোমার কলাম এ তে। যেমন এখানে টুডে ইজ দ্য ইউনিভার্সারি অফ মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল এটা। তারপর এটা হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তারপরে ওয়াজ এক্সাইটেড, ওয়াজ সো এক্সাইটেড অন দ্যাট ডে, হ্যাঁ, এটা পাস্ট টেন্স, পাস্ট সিম্পল যেটাকে বলি আমরা, ঠিক আছে। এইভাবে তোমাকে এই পাশে লিখতে হবে টেন্স, আর এই পাশে কি লিখতে হবে, কলাম বি তে এই পাশে লিখতে হবে এই যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল যে লিখেছি আমরা, এইটার আর একটা উদাহরণ দিতে হবে। হ্যাঁ, the same টেন্স ইন কলাম বি, একটা নিউ সেন্টেন্স তোমাকে লিখতে হবে।
তাহলে এইখানে যদি তুমি টেন্সের নাম লিখতে পারো তাহলে তুমি এক এক করে পাবে, এটা 5। আর যদি নতুন করে সেন্টেন্স লিখতে পারো তাহলে এটা এক এক করে পাবে 5। তাহলে 5 দুগুণে 10 মোট। তাহলে এখানে এখানে দেওয়া আছে সুন্দর করে। পাস্ট 3 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট সিম্পল, তারপরটা পাস্ট পারফেক্ট, হ্যাঁ, তারপরটা ছিল সিম্পল, ফিউচার সিম্পল, মানে দেখো লাস্টে যে সেন্টেন্সটা ছিল ইট উইল নেভার, এটা ফিউচার টেন্স, ফিউচার সিম্পল। এখন তোমাকে ফিউচার সিম্পল দিয়ে আর একটা বাক্য এখানে লিখতে হবে। এই বাক্যগুলো যে এটাই লিখতে হবে এমন, এটা তুমি যে কোনো একটা বাক্য নিজের মতো লিখো। যেখানে পাস্ট টেন্স দিয়ে তুমি বাক্য লিখতে পারো, যেমন হুই ওয়েন। তবে এই ঘটনার সাথে মিল করে করছে এখানে, যেহেতু এখানে একটা বার্থডে পার্টির ব্যাপার, সেই জন্য ওইটা মিল রেখে করা হয়েছে। হিজ ফ্রেন্ড উইশড হিম হ্যাপি বার্থডে অন, উইশড, ফার্স্ট টেন্সে উইশড থেকে উইশড হয়ে গেছে। পাস্ট পারফেক্ট টেন্সে when he returned from the school each afternoon his mother had already, এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স, had already started preparing delicious food, হ্যাঁ। তারপরে ফিউচার সিম্পলে করছে কি the main party will start at 9 PM tonight, এই টাইপের। তাহলে এক পাশে লিখতে হবে টেন্সের নাম, ওই পাশে ওই টেন্স দিয়ে নতুন একটা বাক্য লিখতে হবে। ভেরি সিম্পল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং পারবে। পরের যে প্রশ্নটা 6 নম্বরে কি আসবে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, এখানে দিয়ে হবে গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ টেবিল, অর্থাৎ এখানে কোন ফর্মটা, এটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে এটা, অর্থাৎ প্রিপোজিশন বসাইতে হবে। এখানে যেমন তোমার আছে গুড স্টুডেন্ট ইজ ফন্ড ড্যাশ বুকস, বইয়ের প্রতি একজন ভালো ছাত্র কি থাকে, ফন্ড এর পরে কি হয়, ফন্ডের পরে সবসময় বসে ফন্ড অফ, প্রিয়। হি ইজ অ্যাটেন্টিভ এর পরে কি হয়, অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, টু হয়, টু বসাই দিলাম, হ্যাঁ, বসাইতে পারলে এক। হি অলওয়েজ ট্রাইজ টু কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষার আগে, পরীক্ষা ইন দ্য এক্সামিনেশন হয়, ঠিক আছে। হি নেভার ডিভেটস হিজ ডিউটিস বিকজ হি নোজ দ্যাট এভরি সাকসেস ডিপেন্ডস, তাহলে হি নেভার ডিবেটস ফ্রম হিজ ডিউটি, তার ডিউটিস থেকে সে কখনো ডিবেটস হয় না, ঠিক আছে। তারপরে বলছে হার্ড ওয়ার্ক, তাহলে কি হয়, সাকসেস ডিপেন্ডস, ডিপেন্ডের পরে কি হয়, ডিপেন্ডস অন হয়, হ্যাঁ, যেমন মাই ফ্যামিলি ডিপেন্ডস অন মি, আমার পরিবার আমার উপরে নির্ভর করে, এরকম অন হয়, ডিপেন্ড অন হয়। হি সিটস বিটুইন টু স্টাডি হোয়েন ইট ইজ টাইম ডাউন রিডিং, ঠিক আছে, টাইমস অ্যান্ড গোজ ফর দ্য প্লেগ্রাউন্ড, হ্যাঁ, ফর দ্য প্লেগ্রাউন্ড হোয়েন ইট ইজ টাইম ফর প্লেইং, ঠিক আছে। এই হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার। তাহলে প্রিপোজিশন থেকে তোমার আসবে হচ্ছে 10টা প্রিপোজিশন, প্রত্যেকটা 0.5, এটা 5 মার্কস। প্রিপোজিশনের ব্যবহারগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, জানতে হবে। প্রত্যেকটা প্রিপোজিশনের সুনির্দিষ্ট নিয়ম আছে বা ব্যবহার আছে, এই ব্যবহার বিধি জানলেই হবে। 7 নম্বরে কি আসবে তোমাদের, 7 নম্বরে এই টাইপের আসবে, সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সগুলোকে কানেক্ট করতে হবে। দুটো সেন্টেন্স দেওয়া থাকবে, যেমন বিকজ দিয়া, অ্যান্ড দিয়া, অর দিয়া, বাট দিয়া, তোমাদের মেইন বইতে কিন্তু এগুলো আছে, আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে সেটার উপরে, দেখে নিও তোমরা, হ্যাঁ, মেইন বইয়ের আলোকে আসছে এখানে। এখন বিকজ মানে কি, কারণ, কারণ সময় বিকজ, অ্যান্ড মানে সিম্পল দুটো সেন্টেন্সকে অ্যাড করার জন্য বা জয়েন কানেক্ট করার জন্য অ্যান্ড বসে। অর কি, এটা চেয়েছিল কিন্তু, অর, হ্যাঁ। আবার বাট, 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 বাট অর্থ সে, মানে বাট অর্থ কিন্তু, কিন্তু যে যেমন আমরা কখনো যদি নেগেটিভ বা অপোজিট অর্থ, অপোজিট, তখন কিন্তু এই বাটটা বলবে, আমরা ব্যবহার দেখলেই পাবো। আর অর বলবে কি এইটা অথবা এইটা, অন্যর একটা অপশন থাকবে যেখানে অর, সেইটা অর। যেমন আছে পারুলস প্যারেন্টস ওয়ার ল্যান্ডলেস, পারুলের প্যারেন্টের কোনো জায়গা জমি ছিল না। দে ওয়ার ভেরি পোর, তারা ছিল খুব গরিব। তাহলে এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে আমরা কি দিয়ে যুক্ত করতে পারি, তাদের জমি জমা নাই এবং তারা ছিল গরিব, সাধারণ কথাই বলা যায়, বোঝা যায়। তাহলে এখানে অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করব। প্রথমটা কি দিয়ে যুক্ত করব, অ্যান্ড দিয়ে। এখানে উত্তরটা দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে দেখো, পারুল প্যারেন্টস আর ল্যান্ডলেস অ্যান্ড দে আর পোর, তারা ছিল গরিব, ঠিক আছে। এর পরেরটা যদি আমি দেখি, তোমাদের বলতে হবে, পরে উত্তর দেখাবো তোমাদেরকে আমি। বি নম্বরটা একটু পড়ি আমরা। দে ওয়ার অ্যানাবেল টু বেয়ার হার এডুকেশন এক্সপেন্সেস, তার লেখাপড়ার খরচ তারা বহন করতে অ্যানাবেল, অ্যানাবেল পারছিল না, অ্যানাবেল, ঠিক আছে, পারছিল না। শি হ্যাড এ স্ট্রং ডিজায়ার টু বি এডুকেটেড, তার একটা প্রচন্ড শক্তি ছিল, মানে ইচ্ছে ছিল পড়াশোনা করার জন্য, শিক্ষিত হওয়ার জন্য। তাহলে তারা কি অ্যানাবেল,
তারা তার পড়াশোনার খরচ বহন করতে পারে না, আর তার একটা শক্তি ছিল। তাহলে এটা কি দিয়ে হইতে পারে বলতো? তাহলে দে ওয়ার অ্যানাবল টু বেয়ার হার এডুকেশন এক্সপেন্সেস, বাট কিন্তু তার একটা ইচ্ছে ছিল। এখন দেখো তোমার উত্তরটা কি হয়েছে, এখানে দেখো দে ওয়ার অ্যানাবল টু বেয়ার হার এডুকেশনাল এক্সপেন্সেস বাট, এটা তার একটা ছিল। হ্যাঁ, ঠিক একইভাবে সি নম্বরে যদি আমরা যাই, সি নম্বরে কি আছে, হি ওয়ার্কড অন দ্য পিপুলস হাউস অ্যাজ এ ডোমেস্টিক হেল্প, হিসাবে অন্যের বাড়িতে কাজ করে। শি ওয়ান্টেড টু কন্টিনিউ হার এডুকেশন, সে তার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কন্টিনিউ করতে চেয়েছিল। তাহলে কেন করে, কারণ কি? সে ওয়ার্কড অন দ্য আদার্স পিপুলস হাউস অ্যাজ এ ডোমেস্টিক হেল্প, বিকজ, কারণ শি ওয়ান্টেড টু কন্টিনিউ হার এডুকেশন, সে তার এডুকেশনের বিকজ হবে। হ্যাঁ, আমরা উত্তরটা যদি দেখি, দেখো এটা বোঝা যায় এখানে, বিকজ শি ওয়ান্টেড টু এডুকেশন। ঠিক আছে, পরের লাস্টের যেটা আছে, লাস্টেরটা একটু দেখি, ডি নম্বরেরটা। আর ডিতে কি হবে, শি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে ছিল একজন মেধাবী ছাত্র। হি স্টাডিড অল বাই হারসেলফ উইদাউট টেকিং আদার্স হেল্প, অন্য সাহায্য ছাড়াই সে কাজ করতে পারে। তাহলে সে ছিল মেধাবী এবং সে অন্য সাহায্য ছাড়া কাজ করতে পারে। তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করলে আমাদের এটা হয়ে যাবে, ডি নম্বরে ব্যান্ড। পরেরটা দেখি, শি উইল হ্যাভ টু ডু ব্রিলিয়ান্ট রেজাল্ট, তাকে ভালো রেজাল্ট করতে হবে। আর এডুকেশন উইল বি স্টপ, তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। তাহলে শি উইল হ্যাভ টু ডু ব্রিলিয়ান্ট রেজাল্ট, অর যদি সেটা না করে তাহলে তার এডুকেশন বন্ধ হয়ে যাবে। এখানে হবে অর হার এডুকেশন উইল বি স্টপড, অর দিয়ে করতে হবে এটা। ঠিক আছে, এখানে অর দিয়ে করতে হবে, অর হার এডুকেশন উইল বি, যদি ভালো রেজাল্ট না করতে পারে তাহলে তার এডুকেশন বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 8 নম্বর, সোজা খুবই। এই বিকজ, অ্যান্ড, অর এইগুলো দিয়ে যুক্ত করতে হবে। 8 কি আছে, 8 হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, ভয়েস চেঞ্জ যেটাকে বলি, প্যাসিভ ফর্ম বসাইতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে। ভয়েস এখানে ভয়েসের থেকে আসছে, কিন্তু ভয়েস থেকে যে বাক্যাকার আসে না, কিন্তু একটু ডিফারেন্স, একটা প্যাসেজের মতো করে আসে, সেখান থেকে 5টা দেওয়া থাকে। যেমন এখানে আছে, এই 1 নম্বরে আছে, র্যাপিড ভ্যালুয়েবল গ্রোথ অফ পপুলেশন অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস মেইনলি কজ ট্রাফিক জ্যাম। এই যে বাক্যটা দেওয়া আছে এই পর্যন্ত, এই বাক্যটাকে এখন প্যাসিভ করতে হবে। তাহলে এখানে প্যাসিভ করতে গেলে আমাদের লাগবে কি, সাবজেক্ট লাগবে। ট্রাফিক জ্যাম হচ্ছে সাবজেক্ট, তারপরে ট্রাফিক জ্যাম এটা কোন টেন্সে লেখা, প্রেজেন্ট ফর্মে লেখা। ঠিক আছে, তাহলে ট্রাফিক জ্যাম, এরপরে কি ভার্ব বসাইতে হবে আমাকে, ইজ, ইজ ট্রাফিক, আর মূল ভার্ব কোনটা এখানে, কজ। ট্রাফিক জ্যাম ইজ মেইনলি কজড, মেইনলিটা পরেও দিলে হবে, আমরা এটা আগেও দিতে পারি, সমস্যা নেই। ট্রাফিক জ্যাম ইজ মেইনলি কজড বাই কি দেওয়া হয়, র্যাপিড ভ্যালুয়েবল গ্রোথ অফ পপুলেশন, এই বাকিটুকু আমরা বসাই দিলাম। তারপরে বি নম্বরটা দেখি, আমাদের এটুকের মধ্যে আর নাই, আমাদের বিতে চলে যাবো আমরা। ট্রাফিক জ্যাম কজড এ গ্রেট সাফারিংস টু দ্য পিপুল। তাহলে এইখানে এই বাক্যটা, আমাকে বাক্য থেকে আমার কি খুঁজতে হবে, প্রথমে খুঁজতে হবে অবজেক্ট। তাহলে এ গ্রেট সাফারিংস, এটা হলো অবজেক্ট আমার। ঠিক আছে, তাহলে অবজেক্টকে আমার সাবজেক্ট করতে হবে। তাহলে প্রথমে নিয়ে আসতে হবে কি, এ গ্রেট সাফারিংস টু দ্য পিপুল, এ গ্রেট সাফারিংস টু দ্য পিপুল, এটা আমাদের গেল অবজেক্টের সাবজেক্ট আকারে আসলো। এখানে কোন টেন্সে আছে, কজেস, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমাদের ইজ, অ্যামিজার একটা অস্তিত্ব, তাহলে ইজ বসাবো আমরা। হ্যাঁ, তারপরে কজের ভার্ব পাস্ট পার্টিসিপেলে কজড হয়ে গেল বাই ট্রাফিক জ্যাম, হয়ে গেল আমার। তারপরেরটা যদি আমরা একটু দেখি, 3 নম্বরেরটা কি আছে আমাদের, হ্যাঁ 3 যেটা আছে, সিতে আছে, দেখো ইট কিলড আওয়ার ভ্যালুয়েবল টাইম। তাহলে এখানে আওয়ার ভ্যালুয়েবল টাইম হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট করে ফেললাম, আওয়ার ভ্যালুয়েবল টাইম। তারপরে কি বসাবো আমরা, এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ইজ বসাইতে হবে আমাদের, কিলড বাই ইট। ডি নম্বর, উই শুড টেক মেজার টু টেক রিড অফ দ্য, টু গেট রিড অফ, টু গেট রিড অফ এটা একটা ইডিয়মস এন্ড ফ্রেজেস। টু গেট রিড অফ অর্থ কি, মুক্তি পাওয়া। টু গেট রিড অফ ইজ এইটুকু, এই পর্যন্ত। টু গেট রিড অফ অর্থ হচ্ছে মুক্তি পাওয়া, এটা একটা ইডিয়মস এন্ড ফ্রেজেস যেটাকে আমরা বলি। তাহলে এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে আমাদের টেক, টেক হচ্ছে ভার্ব। তাহলে এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে মেজার, মেজার্স টু গেট রিড অফ দ্য প্রবলেম। হ্যাঁ, মেজার্স টু টেক, মেজার্স, আর টু গেট রিড ওটা আমরা পাশে বসাইতে। তাহলে এখানে আমরা কি করছি, মেজার শুড বি টেকেন, মেজার শুড বি টেকেন, এখানে শুডের পরে বি বসে, শুড থাকলে শুড বি টেকেন,
মেজার শুড বি টেকেন কিসের জন্য? টু গেট রিড অফ দিস প্রবলেম। উই থাকলে ওই পাশে যে বাই আজ হয়ে গেছে, ঠিক আছে। পরের যে লাস্টের যেটা আছে ড্রাইভার্স, তারপরে পেডেস্ট্রিয়ানস অ্যান্ড অল শুড ফলো আওয়ার ট্রাফিক রুলস। সবাই ড্রাইভার পথচারী, এটা অর্থ হচ্ছে পথচারী, হ্যাঁ। পেডেস্ট্রিয়ানস অর্থ পথচারী, অ্যান্ড অল এবং সবারই শুড ফলো আওয়ার ট্রাফিক রুলস। তাহলে আমাদের এখানে ইয়ারটা কোনটা? ট্রাফিক রুলস হচ্ছে অবজেক্ট, তাহলে ট্রাফিক রুলস এখানে শুড আছে, তাহলে শুড বি হয়ে যাবে। ট্রাফিক রুলস শুড বি, এখানে আছে ফলো, ফলো থেকে ফলোড হয়ে যাবে। ফলোড বাই কারা? বাই ড্রাইভার্স, পেডিস্ট্রিয়ানস অ্যান্ড অল। হয়ে গেল। এই হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস করা। এখানে টিটা ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 8 পর্যন্ত, অর্থাৎ এখানে আমাদের 4, 5, 6, 7, 8 এইখানে এই হচ্ছে তোমাদের গ্রামার আইটেম, ঠিক আছে। এবং গ্রামারের এই আইটেমগুলোই তোমাদের আসবে। তাহলে তোমাদের লাস্টের যেটা আসবে 8 নম্বরে, সেটা হচ্ছে ভয়েস, প্যাসিভ ভয়েস করা, ঠিক আছে। আর 7 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের বিকজ অ্যান্ড অর বাটের ব্যবহার, এইটি আসবে, ঠিক আছে। এটি সহজ খুবই। 6 আসবে প্রিপোজিশনের ব্যবহার, 5 আসবে কি কোনটা কোন টেন্স এবং নতুন আর একটা বাক্য লিখতে পারো কিনা তুমি, সেটা আসবে 5। আর 4 আসবে কি রাইট ফর্ম অফ ভার্ব। এই হচ্ছে তোমাদের পুরো গ্রামারের আইটেমগুলো। আমরা আরো মডেল টেস্ট করে দেবো। আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো। পরের কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।